শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 22 তারিখ আর শুক্রবার। তা এখন বেলা হয়ে গেছে অনেকটাই, 11টা বাজে। এখন আপনাদের সামনে ভিডিওটা শুরু করছি। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি আছি, মোটামুটি চলে যাচ্ছে। আপনাদেরকে সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সবাই ব্লগটি দেখতে থাকুন। কালকে ব্লগ ছাড়তে পারিনি, কারণ হচ্ছে এখানে লোডশেডিং ছিল পরশু দিনকার। মানে সারা দিন, আগের দিন রাত্রিবেলা গেছে, পরের দিন গিয়ে বেলা 12টা 1টা নাগাদ কারেন্ট এসছে, যার জন্য কোনো কিছু শ্যুট করতে পারিনি আর আপনাদের কাছেও ভিডিও পৌঁছাতে পারিনি। তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তা আজকে আপনারা ব্লগ পাবেন। এখন থেকে যেহেতু শুরু করলাম, তা যেটুকু পারবো সেটুকুই দেখাবো। কারণ হচ্ছে ওয়েদার প্রচণ্ড খারাপ, কাজ করার মতো সেরকম কোনো এনার্জি পাচ্ছি না, বুঝতে পেরেছেন। এখনও সেই বৃষ্টি পড়েই যাচ্ছে টিপির টিপির করে। আর কর্তামশাই সকালবেলা বেরিয়ে গেছে, আজকেও রান্নাবান্না কিছু করে দিতে পারিনি, আর ও নেয়ও নি, যেহেতু সকাল সকাল যাবে ওই জন্য রান্নাবান্না করতে না করলো, বাইরেই খেয়ে নেবে। তা এখন আমার আর ছেলের জন্য করব আজকে রান্না বেশি কিছু আজকে করব না, যা করব আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তা আপনারা সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন চলে আসলে বন্ধুরা রান্নাঘরে। রান্না করতে হবে, তাই খেতে তো হবেই, ইচ্ছা না করলেও করতে হবে আমাদের, বুঝেছেন। তা আজকে কী রান্না করতে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়ে এখানে তেলও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার তেলের মধ্যে দেব হচ্ছে রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিই, মুখের ওপরে আলো পড়ে। এখানে তেলে দেব 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। যেহেতু মেশানো তরকারি, 5 ফোড়ন তো দিতেই হবে। আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি তেলের ওপর। আপনারা সবাই কি কেমন আছেন জানাবেন, আর কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন, আর আমার ভিডিও দেখতে কেমন লাগবে সেটাও জানাবেন, আর ভিডিওতে আর কিছু আপনারা দেখতে চান কি না, বলতে আমার সংসারের কাজ সেটাও বলবেন, ঠিক আছে। সমস্ত কাজ তো শেয়ার করা সম্ভব না, সারাদিনে তো অনেক কাজই করা হয়, সবাই সমস্ত মহিলারা যেটা করে, তার মধ্যে মেন কাজ হচ্ছে রান্না। ওই জন্য রান্নাটাই দেখাচ্ছি। এই ফোড়নটা ভাজা হলে তারপরে দিয়ে দেবো হচ্ছে সব তরকারি। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, বুঝতে পেরেছো। ওই জন্য আজকে মাছ টাছের কোনো রান্না করছি না, আর নিরামিষই করছি। নিরামিষ বলতে একেবারেই নিরামিষ করছি, পেঁয়াজ রসুন কিছুই করবো না, বুঝতে পেরেছো। কর্তামশাই বারবার বলে গেছে আজকে কোনো আমিষ রান্না করবে না, ওই জন্য। তাই এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজে চলে যাব। আজকে অবশ্য ঘরটা ঝাড় দিয়ে এসেছি, আমি গিয়ে ঘরটা এখন মুছে নেব। তরকারিটা বসিয়ে সকালবেলা আজকে কিছুই খাইনি,
তরকারিটা কি সুন্দর লাগছে না, কালারফুল। এখানে সব সবজির মধ্যে এই যে সাদা ডাঁটা, তারপরে ক্যাপসিকাম, গাজর সব দিয়েছে, গাটি কচু, পটল সব আছে। এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর যদি একটু জিরা বাটা আর আদা বাটা দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আপনারা কে কে তরকারি খেতে ভালোবাসেন বলবেন। বন্ধুরা চলে আসলাম আবার এখানে। তা আজকে সব মেশানো সবজির সাথে কি রান্না করছি তাই দেখুন। এখানে কি আছে দেখে নিন। এটা হচ্ছে আতপ চাল আর এটা হচ্ছে মুগের ডাল। যেহেতু আজকে পেঁয়াজ রসুন কিছুই খাবো না, তা যেহেতু আজকে পেঁয়াজ রসুন মাছ কিছুই খাবো না, তাহলে মসুরির ডালই বা কেন খাবো, ওই জন্য এই যে মুগ ডাল নিয়েছি আর এখানে নিয়েছি আতপ চাল। তাহলে আজকে বৃষ্টি বৃষ্টিও আছে, যেহেতু ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি, ওই জন্য ভাবলাম যে একটু নিরামিষ করে খিচুড়ি বানিয়ে নিই, তাড়াতাড়ি হয়েও যাবে। যেহেতু বেলা হয়ে গেছে, দেখুন ঘড়িতে 11:30 মনে হয় বাজে। তা এখন ওই তরকারি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা করব, তাহলে হয়ে গেল আজকে রান্না, বুঝেছেন। শর্টকাটও হলো আবার নিরামিষও হলো। নিরামিষের দিনে ডাল তরকারি এত কিছু করতে হবে, আবার ভাজা করতে হবে, তাও সবার পছন্দ না। ওই জন্য এই বুদ্ধি করে চাল আর ডাল নিয়ে নিলাম। এবার এটাকে বাছবো বসে, তরকারিটা ততক্ষণ হতে থাক, তারপরে ঘরটা মুছে নেব, বুঝতে পেরেছেন। দুটো একটু বেছে নিয়ে তারপরে রান্না করব। যেহেতু এখানে পাথর টাথর থাকতে পারে, পাথর মুখে পড়লে একটা অস্বস্তি ব্যাপার, ওই জন্য বসলাম বাছতে। আর এখন কি খেলাম বলুন তো, ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছি, ওখান থেকে একটু ছোলা আর বাদাম খেলাম। খিদে পেয়েছে, দেখি কি খাই। এখন ভাবছি দুটো বিস্কুট খেয়ে নেব। এখানে এই যে বিস্কুট নিয়ে আসলাম, এটা হচ্ছে এখন খাবো। পেটে কিছু তো দিতে হবে, নাহলে কাজ করবো কি করে। বন্ধুরা আগে খিচুড়ির জন্য ডালটাকে এই যে সুন্দর করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। এই ডালটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার এটাকে সুন্দর করে ধুয়ে তারপরে সিদ্ধ বসাবো, বুঝেছেন। বন্ধুরা এখন রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম ঘর পরিষ্কার করতে। এদিকে ঘরটা পরিষ্কার করি, ওইদিকে রান্নাটা হতে থাক, বুঝেছেন। ওয়েদার খুবই বাজে, মেঘ করে আছে, কিন্তু তাও না মুছলে একটা কেমন লাগে। পাখাটা চালিয়ে দিলাম, তাহলে শুকিয়ে যাবে। তো বৃষ্টি বৃষ্টিতে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, পাখার হাওয়াও বেশি খাওয়া যাচ্ছে না, পাখা চালালেও ঠান্ডা ঠান্ডা লাগছে। আপনাদের ওখানে কোথায় কোথায় কিরম বৃষ্টি হচ্ছে জানাবেন কমেন্টস করে। বন্ধুরা এই ঘরটাও মুছে নিচ্ছি। বন্ধুরা স্নান টান করে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 1:20। তো এখন খাওয়া দাওয়া করবো, পুজোও দিয়ে দিয়েছি। আর জামা কাপড় বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, এখানে সব মেলে দিয়েছি, কিছুই ধুইনি। এই জামা দুটো ধুয়েছি, এখানে মেলে দিলাম।
কাছাকাছির কোনো সিন নেই, চাদর ফাদর নোংরা আছে, সব কাচবো। দেখি, খাওয়া দাওয়া করবো। আর কি রান্না করেছি আপনাদেরকে তো বলেছি একবার, আর একবার দেখিয়ে দিচ্ছি লুকটা কেমন হয়েছে, তারপরে খেয়ে নেব, ঠিক আছে? এই যে এখানে বেড়ে নিয়েছি ছেলের খাবারটা, দেখেছেন কেমন লাগছে বলুন তো? এখানে আছে মুগ ডালের খিচুড়ি, শুকনো শুকনো। এই যে আরও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যাতে সবার খেতে ইচ্ছা করে। আর এই যে হচ্ছে মিশানো তরকারি। কেমন লাগছে বন্ধুরা? কার কার খেতে ইচ্ছা করছে এই ওয়েদারে চলে আসুন। আর কিন্তু কিছু করিনি। আর এই যে এখানে রয়েছে তরকারি, 2 বেলার করে রেখেছি একবারে। আর এই যে হাঁড়ি ভর্তি খিচুড়ি। চলে আসুন, কে কে খাবেন দেখতে পাচ্ছেন। আর এখানে ছেলে বসে আছে, ছেলেকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। এই যে আমার ছেলে খাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। খালি গায়ে তো এই জন্য দেখাতে পাচ্ছি না পুরোটা। এবার আমি খেয়ে নেব, এখান দিয়ে তরকারি নেব। আমার তো সত্যি কথা বলতে ডাল ভাতের থেকে এগুলো অনেক ভালো লাগে। আর ওয়েদারটাও ঠান্ডা আছে। এবার নেব খিচুড়ি। সত্যি কে কে খাবেন চলে আসুন। জানি অনেকেরই লোভ লাগছে দেখে, যারা খিচুড়ি খেতে ভালোবাসে, তাই না বন্ধুরা? তাদেরকে লোভ দেখানোর জন্যই বলছি। ছেলে তো বলছে খুব ভালো হয়েছে। কি বাবা, জোরে জোরে একটু বল, ভালো হয়েছে বল। বলে হ্যাঁ সুন্দর হয়েছে। তুই কোনোদিনই ক্যামেরার সামনে আসলি না, খালি গায়ে থাকিস, আর দেখাতে পারি না। ভালো হয়েছে? হ্যাঁ, শুনতে পায় না ওরা, বলে হ্যাঁ ভালো হয়েছে, এটা বল। বাবার মতো। বন্ধুরা দারুণ হয়েছে। এই যে এটা আপনাদের জন্য, খাবেন? আসুন। ওর বাবারও এইটা পছন্দ হবে, ওর বাবা মুগ ডালের খিচুড়ি খেতে ভালোবাসে। কি বাবাই, কেমন? ভালো? ভাতের থেকে ভালো হয়েছে না? হ্যাঁ বলতে পারিস না? তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আপনারাও খাওয়া দাওয়া সেরে নিন, অনেক বেলা হয়ে গেছে। তারপরে দেখছি ভিডিওটা যদি চালু রাখতে পারি তাহলে বিকেলে মানে রাত্রেও চালাবো ভিডিওটা, আর তাহলে আবার কালকে গিয়ে ব্লগটা পাবেন। আর যদি দুপুরে ছাড়তে পারি, একদম ছোট হবে। ঠিক আছে, খেয়ে নিই, দেখছি।